সৃষ্টিকর্তা বা আল্লাহ বা অলমাইটি ক্রিয়েটরের রূপ কেমন, মানে আল্লাহ পাকের রূপ কেমন, এ ব্যাপারে আমি 3টে ধর্ম বা অধিক ধর্ম থেকে আলোচনা করব। চলেন শুরু করি। আমরা যদি এক নম্বরে হচ্ছে গিলগামেশের মহাকাব্য, মানে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। হ্যাঁ, সেখানে যদি আমরা দেখি তাহলে সেই ঈশ্বরের রূপ হচ্ছে কি জ্যোতিময়, যাকে বলা হয় আনু। ঈশ্বরের নাম আছে আনু, আর আমরা মুসলমান বলি আল্লাহ, কাছাকাছি, তাই না? আচ্ছা, তাহলে সেটা হচ্ছে জ্যোতিময়, নম্বর 1। 2 নম্বরে যদি আমরা মিশরের ফারাও রাজাদের ধর্ম দেখি তাহলে সেখানেও কিন্তু ঈশ্বরের রূপ হচ্ছে জ্যোতিময়। সেটা হচ্ছে ঈশ্বরের একটা চোখ হচ্ছে চন্দ্র আর একটা চোখ হচ্ছে সূর্য, আর তিনি হচ্ছেন এই বিরাট এক পুরুষ। বুঝা গেছে? আর এই পৃথিবীর যত পানি আছে এই পানি হচ্ছে ঈশ্বরের বীর্যতুল্য, আর এই পানি থেকে সৃষ্টি হয়, জানেন তো, তাই না? তো এটা কিন্তু অমূলক নয় এবং অবৈজ্ঞানিক কথা, কিন্তু সঠিক। কারণ মাথা গরম মুসলমানদের দাবি যে এই পানি থেকে সৃষ্টি সূচনা, এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে, তাই না? তো এখানে কিন্তু ওই একই কথা একটু ঘুরিয়ে বলা আছে যে পানি থেকে সমস্ত সৃষ্টি সূচনা। তাহলে আমরা সেই মিশরীয় ধর্মে দেখলাম সৃষ্টিকর্তার রূপ কি জ্যোতিময়, অতিকায় তিনি এক জ্যোতি, সে কথা বলা আছে। এবার আমরা যদি ইসে যাই, পার্সি ধর্মে যায় বা জরথ্রুস ধর্মে যায়, সেখানেও কিন্তু ঈশ্বর জ্যোতিময়। তবে তারা ঈশ্বরও বলে না, আল্লাহও বলে না, ভগবানও বলে না, রাব্বিও বলে না, গোবিন্দ বলে না, নারায়ণও বলে না, ঈশ্বরও বলে না, প্রজাপতিও বলে না, হরিও বলে না। তবে কি বলে? তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা, অর্থাৎ পার্সি ধর্মে যারা অনুসারী তাদের সৃষ্টিকর্তাকে বলে আহুরা মাজদা বা সেই নিরাকার ঈশ্বর, তিনিও কিন্তু জ্যোতিময়। তাহলে আমরা কয়টা পেলাম? 1 নম্বরে গিলগামেশ, 2 নম্বরে মিশরীয়, 3 নম্বরে পার্সি। আচ্ছা, এবার আমরা 4 নম্বরে যাব এবং 5 নম্বরেও যাব। গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের যিনি অল ইন অল, যিনি সর্বসর্বা, যিনি সর্বপ্রধান, যিনি দেবতা, তিনি হচ্ছে অদৃশ্য নিরাকার। তিনিও কিন্তু ওই কোরআনে বর্ণিত অর্থাৎ সূরা নূরের 35 নম্বর আয়াতে যে ঈশ্বরের রূপের কথা বলা হয়েছে, তিনি জ্যোতিময়। তো ওই গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে ঈশ্বর জ্যোতিময়। দেখবেন যে একটা 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 ইসের মতো, আপনারা সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন, দেখবেন পেয়ে যাবেন, অথবা আপনারা ইউটিউবে গেলেও পেয়ে যাবেন আজকাল। ওই একটা অতিকায় জ্যোতি, একটা সূর্য, প্রকাণ্ড এক সূর্য, এই সূর্যের ভিতরে আবার হাত পা আছে, হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে। তার মানে ওই কোরআনে যেভাবে বলা আছে যে সৃষ্টিকর্তার আকারও আছে, আবার তিনি নিরাকার। তো ওখানে তার নিরাকার, তিনি জ্যোতিময়, কিন্তু তার আবার হাত পা মুখও আছে ওর ভিতরেই, ছোটো ছোটো করে। হ্যাঁ, এরকম তো একটা বা সাংকেতিক চিহ্ন আর কি আছে। তার মানে আমরা অনেকগুলো ধর্ম পেয়ে গেলাম যে ঈশ্বর কি জ্যোতিময়, তাই না? তারপরে ইহুদি ধর্মের ঈশ্বর কেমন? ইহুদি ধর্মের ঈশ্বরও জ্যোতিময়। সেটা হচ্ছে যে ওই যে হজরত মোজেস যখন ওই যে সিনাই পর্বতে গেলেন, তখন ঈশ্বরের সাথে তার দেখা হলো, দেখলেন জ্যোতিময়। এবং আপনারা জানেন, হ্যাঁ, আমরাও জানি যে সেই জ্যোতির তাজিল্য, সেই জ্যোতির যে প্রভাবে সেই তুর পাহাড় পুড়ে গেছে, যে তুর পাহাড় আমরা মুসলমানরা চোখে সুরমা লাগাই, তাই না? এই আর কি। আর খ্রিস্টান ধর্মের যে ঈশ্বর ভগবান গড, তিনিও কিন্তু জ্যোতিময়। হ্যাঁ, তিনিও জ্যোতিময়, কারণ এই বাইবেলের ঈশ্বর এত ব্যাপক, প্রকাণ্ড এক জ্যোতি, আর এই জ্যোতির আছে 7টা প্রতিনিধি, অর্থাৎ তার অংশবিশেষ, তার অস্তিত্ব, এরা আছে তার প্রতিনিধি হিসেবে কাজ করে। অর্থাৎ তিনি মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চিঠি পাঠাবে কোথায়, গোপালগঞ্জে অথবা বরিশাল অথবা খুলনা অথবা যশোরে, তাই না? তো তিনি তো আর যান না, তার প্রতিনিধি যারা দূত আছে তারা সেই মেসেজটা পাঠিয়ে দিন। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে গোপন চিঠি, আবার টিভিতেও, তাই না, তিনি প্রচার করেন। তো তার মতামত সেটা ভিন্ন কথা, ওরকম তো আর কি। তো ঈশ্বর যেহেতু বিশাল এবং তার কর্মব্যস্ততা অনেক, ফলে তিনি তার প্রতিনিধিদের পাঠিয়ে দেন, এই কথা বাইবেলে আছে যদি আপনারা দেখতেন। হ্যাঁ, তাহলে সেখানে আমরা দেখলাম সেই জ্যোতিময়। আর আমাদের ইসলাম ধর্মে তো সূরা নূরের 25 আয়াতে আল্লাহ জ্যোতিময়, আরও বহু বহু আয়াতে আছে তিনি জ্যোতিময়।
তো আমরা দেখলাম যে আসলে এই যে গিলগামেশের মহাকাব্য ঈশ্বর জ্যোতিময়, মিশরীয় ধর্মেও ঈশ্বর জ্যোতিময়, তারপরে আপনার পার্সি ধর্মেও ঈশ্বর জ্যোতিময়, তারপরে গ্রিক ধর্মেও ঈশ্বর জ্যোতিময়, রোমান ধর্মে ঈশ্বর জ্যোতিময়, তারপরে ইহুদ ধর্মে ঈশ্বর জ্যোতিময়, খ্রিস্টান ধর্মে ঈশ্বর জ্যোতিময়, ইসলাম ধর্মে ঈশ্বর জ্যোতিময়। তার মানে অল অ্যারাউন্ড দ্য অল, সর্বত্র কি ঈশ্বর জ্যোতিময়, ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স। সো বি কোয়েট। চলে এখন শান্ত থাকেন। আচ্ছা, এবার আসেন, ঈশ্বরের রূপ তো আমরা জানলাম, তাই না? আচ্ছা, তো মিশরীয় ধর্মে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি। তো পানি শব্দটা মিশরীয় ধর্মে নাই, তো কী আছে তাহলে? সেখানে আছে নান। মিশরীয় ভাষায় এই পানিকে বলা হয় নান। আচ্ছা, সনাতন ধর্মে ও সেই পানি থেকে সৃষ্টি। তো মিশরীয় ধর্মে যে কথা বলে ওই সনাতন ধর্ম, সেই কথা যে এই যে পানি, এগুলো ঈশ্বরের বীর্য তুল্য আর কি। আর ইসলাম ধর্ম একই কথা বলে, পানি থেকে সৃষ্টি। তারপরে আপনার অন্যান্য সব ধর্মেই আর কি, কোনটার কথা বলবো, শত শত ধর্ম আর কি। যেমন আপনার আফ্রিকার যে লুলু ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, সমস্ত ধর্মে পানি। শুধু এখানে শেষ না, বিজ্ঞানীরা বলতেছে পানি থেকে সৃষ্টি। আর কিছু দরকার আছে? নাই, পানি থেকে সৃষ্টি। আর বাস্তবে আমরা তাই দেখি, পানি ছাড়া কোনো সৃষ্টি হতে পারে না। আচ্ছা, মিশরীয় ধর্মে বলা আছে শুধু ছিল অন্ধকার আর অন্ধকার, এই কথা বলা আছে। আবার সনাতন ধর্মে তাই বলা আছে, অন্ধকার আর অন্ধকার। এবং তাওরাত, বাইবেল ও কোরআনেও একই কথা বলা আছে যে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, একই কথা বলা আছে কোরআনে, যদি আপনারা দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে জানে না। এরা ওই যে হুরের জন্য আর জান্নাতে মদ, মাগি, জুয়ো, চুরুট, ভাং, তারপরে গাঁজা সব বৈধ করে দেওয়া হবে। মানে যত অবৈধ জিনিস আছে সব বৈধ করে দেওয়া যাবে। অনেকটা মাইন্ড করেন, ঠিক আছে? 70টা হুর মানে কি, এটা পতিতালয়ের মতো আর কি। তো পতিতালয়ের মতো অবস্থা হয়ে যাবে, এটা কেমন যেন একটা ব্যাপার লাগে, তাই না? যাই হোক, তো এগুলো তারপরেও নেশা সৃষ্টি করে। ওরে বাবা, মাগি, মদ, জুয়ো সবই জান্নাতে থাকবে, তাই না? তো এটা অনেকটা বেহুশ করে ফেলা হয় মানুষকে আর কি। যাক, আমি ওখানে যাবো না। মিশরীয় ধর্ম বলা আছে ছিল শুধু অন্ধকার আর অন্ধকার, এ কথা আবার সনাতন ধর্মে আছে ছিল শুধু অন্ধকার অন্ধকার। এই অন্ধকার আর অন্ধকার ছিল। ইসলাম ধর্মে আছে শুধু অন্ধকার অন্ধকার, ইহুদ ধর্মে আছে শুধু অন্ধকার অন্ধকার, খ্রিস্টান ধর্মে আছে অন্ধকার অন্ধকার। আমি একটা নোট করছি বন্ধুরা, এই যে আমার একটা নোট, বুঝছেন? 3টে ধর্মের অংশ নিয়ে আসছে, প্রধান 3টে ধর্ম। প্রধান 5টা ধর্ম যদিও পৃথিবীতে রাজত্ব করছে। একটা আছে সনাতন ধর্ম, একটা আছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম আর বৌদ্ধ ধর্ম। এই 5টা ধর্ম তো বর্তমানে রাজত্ব করছে। তো এই কথা চলে আসবে আর কি। তো 3টের কথা বললাম, মিশরীয় ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু, ইসলাম ধর্ম বললাম, তাই না? আর ইসলাম ধর্মে যা আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম তাই আছে। আর বৌদ্ধ ধর্মেও ঈশ্বর কিন্তু ওই জ্যোতিময়। কারণ গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে আসে, যখন ভূমিষ্ঠ হওয়ার জন্য যখন আসে, তখন একটা সাদা হস্তি তার মায়ের গর্ভে প্রবেশ করে আর কি, ঠিক আছে? এরকম কাহিনী আছে আর কি। আর একটা বিষয়, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ যদি নিজে স্বয়ং ভগবানই হবেন, তাহলে তিনি ওই যে ধ্যান সাধনা করার কি দরকার ছিল? 7 বছর, তিনি 7 বছর ধ্যান সাধনা করার পরে তিনি বোধি জ্ঞান লাভ করলেন, তাহলে ঈশ্বর তাকে সেই জ্ঞান দান করলেন, ঠিক আছে? ঈশ্বরকে যেহেতু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জন্য এই ব্যাপারে অনেক মন্তব্য আছে। যাই হোক, যে যাই বলুক না কেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তিনি নাই, হ্যাঁ নাই। তিনি আছে, হ্যাঁ তিনি আছে, তাই না? তবে আমরা যখন সৃষ্টি যখন আসি, নিঃসন্দেহে একজন স্রষ্টা আছে, আমার একজন পরিচালক আছে। এই কথা, এই বিশ্বাস থেকেই 4300 ধর্মের জন্ম। আচ্ছা, তারপরে মিশরীয় ধর্মে এই অন্ধকারের মধ্যে থেকে বলো আলোকিত হও, আলোকিত হলো। এই সনাতন ধর্মে আছে আলোকিত হও, আলোকিত হলো। এবং ইসলাম ধর্মে, ইহুদ ধর্মে, খ্রিস্টান ধর্মে একই কথা বলা আছে যে সেই অন্ধকারের মধ্য থেকে ঈশ্বর বলিলেন যে আলোকিত হও, জগৎ প্রকাশিত হোক, জগৎ প্রকাশিত হলো। চন্দ্র দেখা দেখ, সূর্য দেখা দেখ, তো সেইভাবে হলো। এই কথা সমস্ত ধর্মে একই বর্ণ আছে। তারপরে সেই পানির মধ্য থেকে মাটি গজে উঠল, আর মাটির উপরে দেখা দিল বিভিন্ন ধরনের গাছপালা, জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখি, ধাপে 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 সব সৃষ্টিগুলো হলো। 6 দিনে সেই কাহিনী যেমন আছে। তো ঠিক ওরকমটি যে সেই পানির মধ্য থেকে বেন পাহাড়, কেউ বলে বেন পাহাড়, কেউ বলে রক্টোরিয়াল পাহাড়,
কেউ বলে জুদি পর্বত, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে আপনার কি জানি ওই যে হ্যাঁ তোয়া পর্বত, সে যাই বলুক না কেন, এভাবে পাহাড়ের কথা বহু ধর্মে আছে, এমনকি সনাতন ধর্ম সেই পাহাড়ের কথা বলা আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে পৃথিবী গজে উঠলো, পৃথিবী সৃষ্টি হলো, ঠিক আছে। আবার কিছু কিছু মজার ধর্ম আছে, যেমন আফ্রিকার কিছু ধর্ম আছে, যেমন ফার্ন ধর্ম, ডগন ধর্ম। সেখানে কীভাবে বলা আছে জানেন, যে শুধু ছিল পানি আর পানি, তো পানির মধ্যে থেকে একটা খরগোশে কী করলো, মাটি খুঁড়ে 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 এই স্থলভূমি বা পৃথিবীর সৃষ্টি করলো আর কি। অতিকায় এক খরগোশ, এরকম কাহিনী আছে, সেখানে আজকে যাব না। তারপরে মিশরীয় ধর্মে পানির দেবতা, মিশরীয় ধর্মে মাটি দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানব দেবতাকে সৃষ্টি করা হয়। আর ইহুদ ধর্মে তাই আছে যে প্রথম মানব অ্যাডাম এবং হাওয়াকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়। আর ইসলাম ধর্মে আছে প্রথম মানব আদমকে এবং হাওয়াকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়, তাই না? তো সেখানে পার্থক্য নেই, তাই না? একই বিষয় আর কি। তারপরে আর একটা বিষয় চলে আসছে, হিন্দু ধর্মে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, চারজন, তাই না? তো এই মিশরীয় ধর্মে কিন্তু চারজন, এটা হচ্ছে ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, চারজন। আবার আরও চারজন আছে, এটা প্রধান জ্ঞানের দেবতা, সেটা হচ্ছে হু, শেহা, শেহেম, হেহ, এটা হচ্ছে মিশরীয় চারজন ফেরেস্তা আর কি। আর এই চারজন ফেরেস্তা আবার আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল, চারজন, তাই না? এরকম বিষয়টা। আবার এই যে মিশরীয় ধর্মে শ্বেত তার ভাই ওসারিসকে হত্যা করছিল, সেই কাহিনী আছে। আবার আমাদের ইসলাম ধর্মে আছে যে হাবিল কাবিলের দুই ভাই, এক ভাই আরেক ভাইকে হত্যা করছিল, ঠিক আছে। আবার গিলগামেশের মহাকাব্য যদি জানতো, সেখানে দেখা যাবে যে গিলগামেশের যে বন্ধু এনকেদু, সে আবার বনের রাজা হোম বাবার 7 ছেলেকে হত্যা করেছিল। এই যে হত্যার কাহিনী বা যুদ্ধের কাহিনী, এটা এক একভাবে এক একভাবে বলা আছে। আবার সনাতন ধর্ম যদি আমরা, তো সেখানেও স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কাহিনী আছে। এই যুদ্ধের কাহিনী ইহুদি ধর্মে আছে, যুদ্ধের কাহিনী খ্রিস্টান ধর্মে আছে। হ্যাঁ, স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে। আপনাদের শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি যে এগুলো নিয়ে মাথা গরম করবেন না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আমরা গোটা পৃথিবীর যে 800 কোটি মানুষ আছি, আমরা সবাই একই স্রষ্টা সৃষ্টি। হ্যাঁ, আসুন আমরা বিভেদ ভুলে যাই, আমরা মানুষ হই। কারণ কি মানুষ হওয়ার কথা বলি কে জানেন? মানুষ হওয়াটা চারটিখানি কথা না। মানুষ হইতে হলে মানবিক গুণাবলী অর্জন করতে হয়, তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তারপর মানুষ হইতে হয়। আর ধর্ম সস্তা জিনিস, ধার্মিক পাবেন ভুরি ভুরি, লাখ লাখ, হ্যাঁ, কিন্তু মানুষ পাইবেন না। তো ধর্ম এত সহজ কেন জানেন? ওই যে মন্ত্র পড়ে কানে ফু দিলেই সে ধার্মিক হয়ে গেল, এটা ধোঁকাবাজি, পুরোটাই ধোঁকাবাজি। হ্যাঁ, এগুলো বাদ দেন, মানুষ হন, মানুষ হন। হ্যাঁ, কারণ মানুষের জন্যই সুন্দর বাসস্থান সৃষ্টিকর্তা নির্ভর করে দেবেন আর কি। তাহলে আমরা স্বর্গের যুদ্ধের কাহিনী জানলাম, তাই না? তো এই যুদ্ধের কাহিনী সব ধর্মে আছে, ইহুদ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, রোমান ধর্ম, এরপরে আপনার গিলগামেশের মহাকাব্য, সব জায়গায় স্বর্গের যুদ্ধের কাহিনী আছে। এমনকি পার্সি ধর্ম আছে যে আংরা মানে আর আহার মানে, যে দুইটা বিপরীত শক্তির সাথে যে দ্বন্দ্ব সংঘাত, সেটাও কিন্তু আছে। তারপরে সেখানে বলি বা হত্যার যে কাহিনী আছে, যে একটা মানুষ বলি দেওয়া হয়েছিল, তার রক্ত থেকে সৃষ্টির সূচনা হয়, একটা গরু থেকে সৃষ্টির সূচনা হয়, এটা আছে আপনার পার্সি ধর্মে। এই যে বলি দেওয়া বা কুরবানির কথা কত শত হাজার ধর্মে আছে, সেটা সবাই বুঝতে পারে না আর কি। দেখো এখানে মিশরীয় ধর্মে বলা হয়েছে যে পৃথিবীতে ক্ষমতার লোভে তার ভাই শ্বেত তার ভাই ওসারিসকে হত্যা করে। আর সনাতন ধর্মে ওই যে দেবতারা দীর্ঘদিন স্বর্গে আরামায়েশ ভোগ করতে করতে অলস হয়ে যায়, তখন সেই সুযোগে অসুরের আক্রমণ করে বসে, সেই কাহিনী আছে। আর আমাদের ইসলাম ধর্মে আছে যে হাবিল কাবিলকে হত্যা করে, ওই যে নারী ঘটিত। আমাদের মুসলমানদের ভিতরে নারী ঘটিত কাহিনী কিন্তু খুব বেশি। হ্যাঁ, দেখবেন বেশি, মানে নারীদের নিয়ে চুলকানি বেশি, সে এক বিশাল কাহিনী, সেখানেও যাবো না। হ্যাঁ, এই জন্য এই জাতিটা পিছিয়ে পড়ে আছে। মুসলিম জাতি কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জাতি।
হ্যাঁ, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ ব্ল্যাক হুইল টেক নো আদার হুক, কয়লা ধুলে কখনো ময়লা যায় না, এটা আর কি। যাবে না, সহজে যাবে না। হয়তো হাজার বছর, লক্ষ বছর পরে হয়তো হতে পারে কোনো পরিবর্তন, যদি তারা বিজ্ঞান চর্চা করে। আচ্ছা, তো এই যে অমরত্ব, মিশরীয় ধর্মে অমরত্ব নষ্ট হয়ে গেল, অর্থাৎ এই ওসাইরিস এবং তার ভাই সেত, ওরা কিন্তু স্বর্গে ছিল, এবং স্বর্গের যিনি দেবতা রা, তিনিও স্বর্গে থাকতেন। মোটামুটি সবাই ভালোই সহাবস্থানে ছিল। কিন্তু এই ওসাইরিস এবং তার ভাই সেতের মধ্যে যে যুদ্ধ হয় ৮০,০০০ বছর ধরে, এই এত যুদ্ধের কারণে সৃষ্টিকর্তা রা বিরক্ত হয়ে যান, এবং তিনি নুটকে বলেন, হে নুট, তুমি আমাকে কিন্তু বিদায় করো, তো আমি এদের সাথে থাকতে চাই না, কারণ এরা মারামারি খুনোখুনি করে। পরে তিনি চলে যায়, পৃথিবীটা অন্ধকারে পড়ে থাকে, এমনি আর কি। তো এই ভাই ভাইরে হত্যা করলো, তাদের সেই অমরত্ব নষ্ট হয়ে গেল, এরকম কাহিনী আছে। তারপরে সনাতন ধর্মেও সেই অমরত্ব নষ্টের কাহিনী আছে। ওই যে স্বর্গে যে চিরসুখের স্থান, সেই জায়গাটা দেবতাদের থাকা হলো না, অসুর আক্রমণ করলো, পরে এই দেবতারা কী করলো জানেন, সেখান থেকে অর্থাৎ স্বর্গ থেকে পালাইয়ে বিভিন্ন বনে জঙ্গলে পাহাড়ে গুহায় বিভিন্ন জায়গায় অবস্থান করলো। এগুলো কিন্তু সনাতন ধর্মে আছে, আমি না জেনে বলতেছি না, আর এর কোনো ইউটিউব দেখে আমার জানা না, এটা আমি মূল বই দেখে দেখে আমি জানছি। যেমন বেদ পড়ে জানছি, ভগবদ্গীতা পড়ে জানছি, উপনিষদ পড়ে জানছি, তারপরে আপনার মহাজন একটা গ্রন্থ আছে সেটা পড়ে জানছি, ঈশ্বর অবতার রহস্য একটা গ্রন্থ সেটা পড়ে জানছি। হ্যাঁ, এরকমটি। তারপরে মনুসংহিতা আছে, এরপরে আছে আপনার জ্ঞানমঞ্জুরি আছে, হ্যাঁ, আত্মদর্শন আছে, অনেক গ্রন্থ আর কি আছে। তো সেখানে এই একই কথা বলা আছে। তারপরে ইসলাম ধর্মে তো জানেন তো অমরত্ব নষ্ট হয়ে যায়, তাই না, যে আদম হাওয়া স্বর্গে যে চিরকাল থাকবে, সেই জিনিসটা নষ্ট হয়ে গেল এই ফল ভক্ষণের ফলে, তাই না। এই ফল ভক্ষণের কথা সনাতন ধর্মে আছে। সেই ফলটা ছিল কি ধর্ম, সেটা ছিল রম্য ফল। আর আমাদের ইসলাম ধর্মে বলা আছে সেটা হচ্ছে গন্ধ ফল। আর ইহুদি ও খ্রিস্টান ধর্মে সেটা বলা আছে যে সেই ফলটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষের ফল। মানে দুটো বৃক্ষ ছিল, একটা ছিল জ্ঞানদায়ক বৃক্ষ, একটা ছিল জন্মমৃত রহিত যে বৃক্ষ। অর্থাৎ তারা ওই জ্ঞানদায়ক বৃক্ষের ফলটা খাইছিল, আর অ্যাডাম এবং হবা। কিন্তু তারা যদি অমরত্ব লাভের যে বৃক্ষের ফলটা সেটা যদি খেয়ে ফেলতো, তাহলে তারা অমরত্ব প্রাপ্ত হতো, তারা আর জান্নাত থেকে পৃথিবীতে আসতে হতো না। সেই কাহিনী আছে, বাইবেলে আছে। তারপরে ওসাইরিসের স্ত্রী তার স্বামীকে জীবিত করে, সেই কাহিনী আছে। তারপরে দেখেন যে এখানে ওসাইরিসের স্ত্রী তার স্বামীকে হত্যা করছে বলে তার স্বামীর বিভিন্ন দেহের টুকরা জোগাড় করে এনে সেটি নিয়ে গেছে দেবতাদের কাছে। দেখেন যে আমার স্বামীকে, নিরপরাধ স্বামীকে হত্যা করছে, আপনারা এর একটা ফয়সালা করেন। তখন দেবতারা একটু ওসাইরিস তো খুব ভালো মানুষ, সে তো খুব নিরীহ সৎ, তাকে কেন হত্যা করা হলো, তখন তাকে আবার জীবিত করতে বাধ্য হলো, সেই কাহিনী বলা আছে। তারপরে ওই অনুরূপ কাহিনী কিন্তু এই সনাতন ধর্মে, যে যখন দেবতাদেরকে যখন অন্যায়ভাবে স্বর্গ থেকে দূষিত করা হলো, তখন সেই খবর চলে গেল ইন্দ্রের কাছে। ইন্দ্র আবার সেই খবর নিয়ে চলে গেলো ঈশ্বরের কাছে। ঈশ্বর বললো একটা কাজ করো, যে ক্ষীরসাগরে মন্থর উঠবে, ক্ষীরসাগরে মন্থর উঠলে পরে সেই অমৃত এই দেবতাদের খাইয়ে দেবে, তখন ওরা শক্তি ফিরে পাবে আর ওষুধদেরকে বিতাড়িত করবে। তো সেইভাবে একটা কৌশল, লম্বা কাহিনী। এই একটা কাহিনী বলতে গেলে অন্তত কয়েকটা লাইভ করা দরকার বা কয়েকটা ভিডিও দরকার, সেখানে আমি যাব না। তো সেই অমৃত খেয়ে তারা আবার শক্তি সঞ্চার করে, আবার সেই দেবতারা স্বর্গে ফিরে যায়, এরকম কাহিনী আছে। ঈশ্বরের অবতার রহস্য নামক যে গ্রন্থ আছে সেখানে বিস্তারিত আছে। আর 10 অবতারের কথা আছে বেদে। 10 অবতারের কথা বলা আছে, কিন্তু বিস্তারিত নাই। যেমন আমাদের ইসলাম ধর্মে কোরআন শরীফের সংহিত থাকে, পরে এই কোরআন শরীফের যে আয়াতগুলো সেটা বিস্তারিত জানতে গেলে আপনার হাদিস পড়তে হবে, অনেকটা ওরকমতে আর কি। তারপরে ইসলাম ধর্মে আছে আদম হাওয়াকে ক্ষমা করা হলো, তাই না। এখানে দেখেন মিল আছে, কিন্তু ওসাইরিসের স্বামীকে, ওসাইরিসকে যখন হত্যা করা হলো, তখন তার স্ত্রী যে নালিশ করলো আল্লাহর কাছে, আল্লাহ কী করলো, তার স্বামীকে আবার জীবিত করে দিল, মানে আবার সে পূর্বের অবস্থায় ফিরে গেল। তারপরে এখানে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে যে
অমৃত খেয়ে আবার দেবতারা তাদের পূর্ণ শক্তি ফিরে পেল এবং তারা আবার স্বর্গে ফিরে গেল। তাই না, স্বর্গের মানুষ ফিরে গেল, ওসাইরিসের জীবন আবার ফিরে পেল, আর আদম হাওয়াকে আবার ক্ষমা করা হলো, তারা আবার শান্তিতে সহাবস্থান শুরু করলো। ঠিক আছে, তারপরে আসেন যে অসংখ্য ঈশ্বর, তাই না, অসংখ্য ঈশ্বর বলতে এখানে অসংখ্য দেবতা। হ্যাঁ, এই যে ফারাও রাজারা এরা কিন্তু নিজেকে ঈশ্বর বলতো, কিন্তু মূল যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হতো মহা ঈশ্বর। এই বিষয়টা আলেমরা জানেও না, বলেও না। কেন বলে না এটা আমার বোধগম্য না আর কি। আবার সনাতন ধর্মে আছে 33 দেবতা, 33 জন দেবতার কথা বলা আছে। আর আমাদের ইসলাম ধর্মে অসংখ্য দেবতা, তাই না। একটা দাড়িতে 70টা করে ফেরেশতা থাকে, বুঝলেন না। মানে এখানে কত ফেরেশতাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে যে একটা দাড়িতে 70টা করে ফেরেশতা থাকে। ঠিক আছে, আবার বলা হয়েছে যে একটা ফেরেশতা আকাশে এক ঠোঁট দিয়েছে আর পাতালে আর এক ঠোঁট দিয়ে হাঁ করে রয়েছে। ঠিক আছে, এরকম ঠিক মানে যখন যা মন চাইছে তখন সেইভাবে এর ব্যাখ্যা করা হয়েছে। মানুষ তো অবাক হয়, কয় কি। একজন কবিরাজ বলো, শোনেন, বলো কি, বলো আপনার এই রোগীর রোগকে যদি ভালো করতে চান তাহলে রৌদ্রের গোড়া লাগবে, রৌদ্রের গোড়া। তো কবিরাজ সাহেব কী বলেন আপনি, রৌদ্রের গোড়া? হ্যাঁ, রৌদ্রের গোড়া। এইগুলো আবার কোথায় পাবো? এগুলো আছে, এগুলো আনতে হলে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যেতে হয়, ওই দেশের রোদের গোড়াগুলো ধরা যায়। তাই নাকি? হ্যাঁ, রোদের গোড়া, রোদ। ওই যে এইটা তো আমাদের পক্ষে সম্ভব না, আপনি এর ব্যবস্থা করবেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করবো, আমার সেই পরিমাণ টাকা দেন। টাকা যত লাগবে সমস্যা নাই, আপনি এই রোদের গোড়ার ব্যবস্থা করেন। বলে আচ্ছা ঠিক আছে, আমি করলাম। বুঝছেন না, এই এনে ধোঁকাবাজি আর কি, সব ধোঁকাবাজি। এইভাবেই চলছে, দুনিয়াটা চলতে থাক। এখন সৃষ্টিকর্তা আপনাকে যে জ্ঞানটুকু দিয়েছে, অন্তত এই জ্ঞানটুকু তো কাজে লাগান। এখানে আর একটা কথা বলি, আমি লিখে রাখছি, যদি উল্টো দেখা যাবে আর কি, লিখে রাখছি। দেখেন যে এখানে বলা হয়েছে যে ফেরেশতাদের যেহেতু পবিত্র জ্ঞান করা হয়, ফেরেশতারা বিয়ে শাদী করে না, কিন্তু শয়তান বিয়ে শাদী করে। শয়তান বিয়ে করে, তারপরে ডজনে ডজনে বাচ্চা দেয়। শয়তান খুব খারাপ, স্ত্রীলোক খুব খারাপ, হাইজ নেপাস খারাপ। মানে এই ইসলাম ধর্ম কিন্তু মেয়েদেরকে কিন্তু মূল্যায়ন করে না। হ্যাঁ, টোটালি কোনো মূল্য দেয় না, মুখে মুখে একটু বলে, কিন্তু বাস্তবে ইসলাম ধর্ম নারীদেরকে বঞ্চিত করছে এবং নারীদেরকে অনেক পিছে ফেলে রাখছে। হ্যাঁ, নারীদেরকে মনে করে ভোগের সামগ্রী। হ্যাঁ, অনেক আলেমরা আছে যারা বিয়ে করে আর ছাড়ে, করে আর ছাড়ে, করে আর ছাড়ে। হ্যাঁ, এটা বলে না। এই যে কয়েকদিন আগে, তো 2 দিন আগের ঘটনা, এক হুজুর করছে কি জানেন? ওই হুজুর করছে কি, ওই যে হিল্লা বিয়ে আছে না, হিল্লা বিয়ে করছে, করার সাথে সাথে করা হয়ে গেছে, 10 মিনিট পরে এই দাঁড়ানো গেছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু হিল্লা করে আসি। ওই মহিলারে এই সে নিয়ে মসজিদের মধ্যে নিয়ে, মসজিদের সিঁড়িতে শীত করে ফেলায়, কাজ করে ফেলায়, বুট করে ফেলায়, আকাম করে দিছে, ধর্ষণ করে দিছে। বলেছে যাও, হয়ে গেছে, যা। কী হয়েছে যে ওর ইল্লা কমপ্লিট, এখন সে স্বামীর ঘর করতে পারবে, আকাম করে ছাড়ছে আর কি। এটা হুজুরের ফতোয়া। এরকম তো অনেক হুজুর আছে। হ্যাঁ, এরা ভয়ঙ্কর, বিষাক্ত, সাপের চাইতে বিষাক্ত, যারা আমাদের দেশটাকে পিছে ফেলায় রাখছে, বুঝছেন। এলো অবস্থা। তো আসুন আমরা সৃষ্টিকর্তা দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগাই আর মানুষ হওয়ার চেষ্টা করি। ঠিক আছে, কিন্তু এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, আর কিছু না। সেটা আমি বলি যে দেখেন যে এই পৃথিবীর ভিতরে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নবীন, কচি এবং বাচ্চা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বাচ্চা হলে কি হবে, অলরেডি এর ভিতরে শত শত বাচ্চা দিয়ে ফেলাইছে। শোনেন, শিয়া, সুন্নি, মোতাজিলা, খারিজি, রাফি, দ্রোজো, শান্ত, এজিদি, হিজবুত তাওহীদ, আমাদের মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি, সাতপন্থী, জুবারপন্থী, আহলে হাদিস, আহলে কোরআন, হ্যাঁ, সে শুরু করে এভাবে, আমি মনে নাই আর কি। তো আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশেই 70টারও অধিক আছে ইসলামের রাজনৈতিক দল, তাই না। তো হোক, এই আলেমরা এক দল আর এক দলকে কাফের করে, তুই কাফের করে, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই মারামারি খুনোখুনি থেকেই এই ধর্মগুলো জন্ম হয়েছে। এগুলো বাদ দেন, মানুষ হওয়ার চেষ্টা করেন, যদি ভালো মানুষ হন, তাহলে আপনি চরম সুখে থাকতে পারেন। একটা বিষয় বলার দরকার,
যারা শক্তির নিত্যতা জানেন না তাদের শক্তির নিত্যতা জানা দরকার। কারণ কোনো কিছুর ক্ষয় লয় বিলীন বলে কিছু নয়। এই যে আমার দেহটা মনে করেন আমি, কেউ না কেউ আমার এই ফ্রেমটা তৈরি করছে, আমার এই বডিটা কেউ না কেউ ডিজাইন করছে, কোনো সন্দেহ নাই। কেউ না কেউ, কে সে আমি জানি না। তো এই আমার বাতাস, আমার যে প্রাণ বায়ুরূপ আত্মা যখন চলে যাবে, তাহলে এই বাতাসের জগতে চলে যাবে। বাতাস তো পচেও না, গলেও না, নষ্ট হয় না। এটা কোনো একটা উপায় তো তার হবেই, তাই না? যদি ভালো কাজ করি ভালো অবস্থানে থাকবে, আর যদি মন্দ কাজ করি তাহলে সেটা মন্দ অবস্থা। আর এই যে আমার যে ফ্রেম, যে বডি, এটা হচ্ছে পুরাতন খাটের মতো। এটা নষ্ট হয়ে গেলে ভাঙ্গা আর দিয়ে দিলাম, যা এটা পোড়াই খা, তাই না? পোড়াই দিলাম, শেষ। তো এই যে দেহের মধ্যে যে সমস্ত আছে আপনার, কি আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, জিঙ্ক আছে, দস্তা আছে, গোল্ড আছে, গোল্ড, তারপরে ইলেকট্রিসিটি আছে, তারপরে চর্বি আছে, গ্যাস আছে আমাদের এই দেহের ভিতরে, ঠিক আছে, মাটি আছে, অর্থাৎ কার্বন আছে। এই প্রকৃতির উপাদান দিয়েই এই দেহ গড়া। আবার মরার পরে এই প্রকৃতির সাথে আবার মিশে যাবে, তাই না? তবে ওই যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আছে, যে ওই যে আপনারই প্রাণ বায়ু, ওটা তো আর পচতেছে না, গলতেছে না, তাই না? ওইটা হয়তো ভালো কাজ অনুযায়ী ইল্লিনে যাবে, অথবা মন্দ কাজ অনুযায়ী সিজনে যাবে। ওটা হলো বীজ স্বরূপ, বীজ অর্থাৎ আত্মাস্বরূপ। ওটাকে দিয়ে সৃষ্টিকর্তা আবার নতুন করে আরেকটা দেহ করতে পারবে, খুব সহজ, তাই না? তার জন্য, ঠিক না? এই থেকে এই ধর্মের সৃষ্টি। আর এই একই কথা পৃথিবীর প্রত্যেকটা ধর্মে বলে। বন্ধুরা, এই বন্ধু রইলেও অনেক সময় হয়ে যাচ্ছে। আর আমি তো আবল তাবল বলি, ঘন ঘন কথা বলি, আর কি উল্টো পাল্টা হয়ে গেলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন, ঠিক আছে? মাইন্ড করবেন না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও।